হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আপনি দেখছেন যে হাতের মুঠোর মধ্যে কতগুলো ঔষধ দেখা গেছে। এই ঔষধগুলো কিভাবে পড়তে হয় সেটা জানতে হবে। একটা ঔষধ সম্পর্কে ঔষধের সোর্স কিভাবে, এটার উৎস, এটা কি কেমিক্যাল বা এটা গাছ থেকে সংগ্রহ করা হয়েছে, না এটা রাসায়নিক পদার্থ বা এটা মিনারেলস কিনা, এটা জানার পরেই জানতে হবে ঔষধটা কি কাজে লাগে, কি কি রোগে ব্যবহার করা হয়। সেটা সর্দি, কাশি, জ্বর, আমেশা, রাইনাইটিস, ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কোনিউমোনিয়া, ডার্মাটাইটিস, এরকম রোগের নাম কিন্তু আপনাকে শিখতে হয়। তাহলে আপনাকে পড়তে হবে প্রথমে বর্ণনা, তারপরে পড়তে হবে ওষুধটা কি কাজে লাগে, 3 নম্বরে শিখতে হবে এই ওষুধটার সাইড এফেক্ট কী, এরা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে, এটা খাওয়ার পরে গর্ভবতী মহিলাদেরকে দেওয়া যাবে কি না, দিলে কি সাইড এফেক্ট দেখা দেবে বা বাচ্চাদের কি ওষুধ দেখা দেবে, এটা জানতে হবে। এবং প্রিকশন, সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন বিষয়ে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে এটাও কিন্তু জানতে হবে। অ্যাডভার্স রিয়াকশান, 2-3 বছর পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে কিনা সেটাও কিন্তু জানতে হবে। সুতরাং কী কী ডোজেস ফর্মে ওষুধটা পাওয়া যায় এটা জানতে হবে। এইগুলাকে আমরা যদি সায়েন্সের ভাষায় বলি তাহলে প্রথম হলো ডেসক্রিপশান, ইন্ডিকেশান, কন্ট্রাইন্ডিকেশান, সাইড এফেক্ট, প্রিকশন, ডোজেস ফর্ম এবং প্রাইস। এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। যারা লেখাপড়া করছেন অলরেডি তাদেরকে মনে রাখতে হবে যে আপনার এই কথাগুলো সুন্দরভাবে যদি মনে রাখতে পারেন এবং ঔষধটা পড়তে পারেন, আপনার নিজের কাজে লাগবে, পরিবারের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে, রাষ্ট্রীয়ভাবে কাজে লাগবে। না জেনে যদি ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনার কিন্তু